পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 22 পৃষ্ঠার 7 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো কি লেখা আছে। মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসায় রাখেন এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। বছরে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন সেটা বের করতে হবে। দেখো নিচে গাণিতিক বাক্যের মধ্যে দেওয়া আছে। পুরো অধ্যায়টাতে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করেছি। তো এই অঙ্কটা আমাদের গাণিতিক বাক্য তৈরি করে তারপর সমাধান করে বের করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আমরা সমাধান করি। আমরা এখানে লিখব কি চেয়েছে, তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে লিখব বছরে জমা রাখেন কত টাকা জমা রাখবে। দেখো তার মাসিক বেতন হচ্ছে 35,000 টাকা। এই মাসে তিনি 18,000 টাকা হচ্ছে বাসা ভাড়া বাবদ আর 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। আর অবশিষ্ট টাকাটা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে তার খরচ হয় কত টাকা? 18,000 টাকা আর 15,650 টাকা। তাহলে খরচটা আগে আমরা যোগ করি। 18,000 যোগ হচ্ছে 15,650 টাকা। 15,650 টাকা। এই টাকাটা সে খরচ করে। আর সে বেতন পায় 35,000 টাকা। তাহলে 35,000 টাকা থেকে সে যে টাকাটা খরচ করে সেটা বিয়োগ করে দিলে এক মাসে সে কত টাকা জমা রাখে সেটা পাবো। তাহলে আমরা এটা বিয়োগ করে দিই। 35,000 থেকে তার খরচটা বিয়োগ করে দিয়ে আমরা এক মাসের জমাটা বের করলাম। সে কত মাসে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন, ঠিক আছে। এক বছরে সে কত টাকা জমা রাখে সেটা বের করতে হবে। তাহলে এক বছর মানে কত মাস? এক বছর মানে হচ্ছে 12 মাস, এটা আমরা জানি। তাহলে এক মাসে এই টাকা জমা করে, সুতরাং 12 মাসে আরো বেশি জমা করবে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। গুণ হচ্ছে 12। তাহলে আমরা পেয়ে গেলাম সে বছরে কত টাকা জমা রাখবেন সেই গাণিতিক বাক্যটা। এখন আমরা এটা শুধু হিসাব করি। তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে আর বাকিটুকু সেম থাকলো। দ্বিতীয় বন্ধনী 35,000 বিয়োগ এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ যদি করি তাহলে 0 আর 0 যোগ করলে হবে কত? 0। তারপর এই 0 আর 5 যোগ করলে হবে 5। এখানে আছে 0 আর এখানে 6 যোগ করলে হবে 6। এখানে আছে 8 আর এখানে আছে 5। 8 আর 5 13। 13 3 হাতে থাকে 1। 1 আর 1 2 আর হাতের 1 যোগ করলে 3। তাহলে আমরা প্রথম বন্ধনীর হিসাবটা করলাম। এখানে আছে দ্বিতীয় বন্ধনী, তারপরে আছে গুণ, তারপর আছে গুণ 12। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর হিসাবটা করব। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করি। বিয়োগ করলে এখানে আছে 0, এখানে আছে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানে আছে 0, এখানে 5, অর্থাৎ 10 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 5, হাতে থাকে 1। এই 0 অর্থাৎ 10 ধরতে হবে। 10 থেকে হাতের 1 চলে গেলে থাকে 9। 9 থেকে এই 6 চলে গেলে থাকে কত? 3। 6 7 8 9 3 থাকে। তারপর হাতে আছে কত? 1। তাহলে এই 5 থেকে হাতের 1 চলে গেলে থাকে কত? 4। 4 থেকে 3 চলে গেলে থাকে 1। এখানে আছে 3। 3 থেকে 3 বিয়োগ করলে 0। 0 বাম পাশে লেখার দরকার নেই। তাহলে দ্বিতীয় বন্ধনীর হিসাব ফলাফল পেয়ে গেলাম। বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে গুণ 12। এখন আমরা শুধু 12 দিয়ে এটা গুণটা করব, তাহলে আমরা ফলাফলটা পেয়ে যাব। আমরা রাফটা এখানে করি। 1350 1350 কে গুণ করতে হবে 12 দিয়ে। দেখো তাহলে 2 এ 0 0, 5 দুগুণে 10 0, হাতে 1, 3 দুগুণে 6 আর হাতে 1 যোগ করলে 7, 2 1 এ 2। এরপর 1 দিয়ে গুণ করলে এখানে একটা 0 হবে। 0 1 এ 0, 5 এ 0 এ 0, 3 1 এ 3, 1 1 এ 1। এখানে থাকে 0, এখানে 0, 7 আর 5 12 এর 2, হাতে 1, 3 3 6 আর এখানে আছে 1। তাহলে 16,200 টাকা। 16,200 টাকা। তাহলে সে বছরে কত টাকা জমা রাখে ব্যাংকে? 16,200 টাকা। আমরা উত্তরটা পেয়ে গেছি। উত্তর হচ্ছে সে বছরে 16,200 টাকা জমা রাখে। সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমরা আমাদের চ্যানেলে তোমাদের পুরো গণিত বইয়ের সব অঙ্কের সমাধান দিয়ে থাকি। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে বিশেষ অফারে। যারা বিস্তারিত জানতে চাও তারা এখনই যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া কন্টাক্টে। ধন্যবাদ সবাইকে।